কি হয়েছে বলো? খিদে লেগে গেছে, খিদে লেগে গেছে, তাই তো মনে হচ্ছে রে বাইরে যেতে পারলো না, সবাই বাইরেতে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের দেখেছো পিঠের কাটিংটা বাটারফ্লাই। দাঁড়াও দাঁড়াও, পাগল না আস্তে আস্তে। আমি ভাবছি আজকে তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30, সবকটা বাইরে গেছে এবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন বর্তমানে টোটালি সবাই কিন্তু বাইরেই ছাড়া আছে। এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, এখনো কিন্তু বেশ ভালোই রোদ আছে। আর আমাদের সবকটা পায়রা কোথায় সেটা আমাদের এখন দেখতে হবে। এই যে আমাদের মালাকে অসাম লাগছে। মালা একটু গলা কাঁপাও না প্লিজ, একটু গলা কাঁপাও। মালাকে তো বেশ ভালো বিউটিফুল লাগছে বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রেস পায়রাকে। এই পায়রাটাকে আমি আটকে রেখেছি, এই পায়রাটাকে এত সহজে আমি ছাড়বো না। মালা কোথায় চলে এসছে গাইস? দেখো আমাদের মালা পুরো আমার হাতের উপরে চলে এসছে। কি হয়েছে মালা? খিদে লেগে গেছে, খিদে লেগে গেছে, তাই তো মনে হচ্ছে আমাদের মালার টোটালি খিদে লেগে গেছে। তো সমস্যা নেই, এখনই আমি খেতে দেবো। এদিকে ডাকাডাকি করছে খেতে বলে, তাই দেখো আমাদের সাল্লু ভাই বন্ধুরা, সাল্লু ভাইয়ের এখন ডাক ফুটেছে। ও টোটালি সব জায়গায় কিন্তু এখন ডাকে, সমস্যা নেই কোনো। এটা মনে হচ্ছে আমাদের মিঙ্কি, যেহেতু লাল রিং পরানো, এটা আমাদের মিঙ্কি। ওই আমাদের পিঙ্কি, সমস্যা নেই। ওই দেখো সাল্লু ভাই ডাকছে। সাল্লু ভাই একটু এদিকে এসে ডাকো, এখান থেকে পড়ে গেলে তোমাকে আর বাঁচানো যাবে না, কিন্তু আগের থেকে বলে দিচ্ছি। তুমি এমনি মোটা, তুমি ফ্লাই করতে পারো না অতটা ভালো। কি করছে কি তোমরা? তাই দেখো আমাদের ক্যাটরিনা কাইফ কই গাইস? ক্যাটরিনা কাইফ এইখানে দাঁড়িয়ে আছে। কি করছো তুমি? তোমার সাল্লু ভাইকে ঠেকাও। আপাতত দেখতে পাচ্ছি আমাদের ফ্যাশার জোড়া টেনে নিয়ে ঘরের ভেতরে যাচ্ছে। ওই যে কি করবে ও নিজেই জানে না বন্ধুরা। ওর ডিম তো টোটালি আমি সরিয়ে দিয়েছি। চলো ভেতরে চলো, আমি তোমাদের দেখাবো। এখানে আটকানো আছে, তোমাদের তো দেখালাম, চাপ নেই কোনো। আর এই আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর একটা এবি, এই আরো একটা এবি চটিয়ালো এখানে আছে বন্ধুরা। এই নিচে নামো সাল্লু ভাই, নিচে নেমে যাও, নিচে নেমে ডাকাডাকি করো। আর ওপরে কে আছে? আমাদের লালমুখী চলে গেছে ওপরে। আর এইখানে দাঁড়িয়ে আছে আমাদের অগি। আমাদের অগিকে সুপার লাগছে। অগি একটু হাঁটা চলা করো, তোমার পায়ের আওয়াজ শুনতে চাই আমি। এদিকে চালের উপরে অনেক পায়রা আছে বন্ধুরা। মালা চলে গেছে চালের উপরে, আমাদের চিকু চিনা দুজনই চালের উপরে আছে। এটাকে ম্যাঙ্গো ট্যাঙ্গোর একটা বেবি, আর এটা সুইট গিরিবাজ নিচে নামার সময় খেলবে দুমদুম করে। এই কর্নারে আছে আমাদের দেশি মেল ফিমেল দুটো, আমাদের টাইগার, আমাদের পিকু, আমাদের মোটা বন্ধুরা। চুচুর কাছে আমরা একটু পরে যাবো, এখন বর্তমানে আমাদের একটু ভেতরে যেতে হবে। চলো আমাদের এই দেশি পায়রাটার অবস্থা একদম খারাপ। দেখো দেশি পায়রাটা চুপচাপ করে বসে থাকে। দেশি পায়রাটা আমাদের টাইগারের যেরকম অবস্থা ছিল, এখন বর্তমানে আমাদের এই দেশি পায়রাটার সেরকম অবস্থা। টাইগারের তো চোখে পক্স উঠেছিল না, ওর হচ্ছে চোখে এমনি সমস্যা হয়ে গেছিল বন্ধুরা। চোখ ওর জল বেরোনোর পর থেকে ওর কিরকম একটু সমস্যা স্টার্ট হয়ে গেছে। আর আগের থেকেই টাইগারের চোখটা ভেজা থাকতো, কিন্তু এটা পক্স বন্ধুরা। এই পক্সটা টোটালি পুরো ঘাও ভরে যাবে, তারপরে টোটালি আমার বের করে দিতে হবে, নাহলে সর্বনাশ হয়ে যাবে, চোখ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখি তোমার বডি কেমন আছে দেখি। দাঁড়াও, তোমার বডি দেখি কেমন আছে। আপাতত বডি আমি বেশ ভালোই দেখতে পারছি, বডি এখনো ভাঙিনি, মানে খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। ঠিক আছে, আমি তোমাকে একটু পরে দেখছি। চলো। এই দেখো এই বেবিটা কিন্তু প্রচুর স্মার্ট। ম্যাড্রাসের বেবিটা তো ঘরের ভেতরে চলে গেছে। ম্যাড্রাসের বেবিটা মাঝে বাইরে বের হয়, কিন্তু এই বেবিটা বন্ধুরা পুরো টোটালি বাইরে চলে গেছে, পুরো ফ্লাই করা স্টার্ট করে দিয়েছে। যাও বাইরে চলে যাও, তোমার বাবা মার সাথে ঘুরে বেড়াও, তোমার মা দেখো ওইদিকে কোথাও আছে। তো চলো আমরা ভেতরে যাই। আগে কোথায় যাবো? আগে আমরা ম্যাঙ্গোর কাছে যাবো। ম্যাঙ্গো বর্তমানে একা ডিমটা দিতে বসে আছে। ম্যাঙ্গো কি কষ্ট রে, বাইরে যেতে পারলো না, সবাই বাইরেতে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের ম্যাঙ্গো এই যে বসে এখন ডিমটা দিচ্ছে। আরে কি কষ্ট রে ম্যাঙ্গো। ও ম্যাঙ্গো একটু পরে যাও, যখন আমি খেতে দেবো টোটালি তখন যেও। এই দেখো ব্রাউন কালারের বেবিটা এই সাইডে চলে এসছে। ব্রাউন কালারের বেবিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তাহলে আমাদের বাড়িতে লাল কালারের মুখী হয়ে গেল, কালো কালারের মুখী হয়ে গেল, ব্রাউন কালারের মুখী হয়ে গেল। এখন কি আনতে হবে বলো তো? সিলভার আনতে হবে, হলুদ আনতে হবে, স্টিল আনতে হবে। কি হলো? সিলভার স্টিল তো একই রকম হয় মনে হয়, আর সাদা হয় মুখী, আমি যতটুকু জানি। আরেকটা হয় জেব্রা, মানে ওই চকরা বকরা ব্রাউনের ভেতরে সাদা ভাব বন্ধুরা, পুরো জেব্রা লাগে দেখতে, অসাম লাগে। কিন্তু মুখীর আরো ভ্যারাইটি বাড়াতে হবে, তাহলে অসাম লাগবে বন্ধুরা। ঘরের ভেতরে শুধু মুখী থাকলে পুরো সুপার লাগবে। মুখী পায়রা এমনি ডিম বাচ্চাও বেশ ভালো করে, আর এখন মুখী পায়রার দামটা অতটাও বেশি না বন্ধুরা, এর জন্য মুখীর কালেকশনই আমার করতে হবে। এটা বেশ ভালো খাবার আছে, সমস্যা নেই। আমাদের বালামালা সুন্দরভাবে খাইয়ে দিয়েছে দুটো বেবিকেই। আর এইখানে বসে আছে আমাদের মিঙ্কির আরো একটা এবিটার পেটেও বেশ ভালো খাবার আছে, চাপ নেই কোনো। আর এই যে আমাদের ডলফিন বন্ধুরা, ডলফিন না সরি পেঙ্গুইন, আমাদের পেঙ্গুইনও বড় হয়ে গেছে। পেঙ্গুইনও সকালে ওরকম ভাবে দাঁড়িয়েছিল, ওর কাটিং ওইটা, সমস্যা নেই কোনো, বেবিটা বেশ ভালোই আছে। তো এবার চলো আমরা এইদিকে যাই। আর কি এদিকে বেবি আছে? অবশ্যই আছে, আমাদের সুলতানের খোপে বেবি রয়েছে। ওই দেখো আমাদের সুলতানের বেবি, এই বেবিটা বেশ ভালোই লাগছে আমার বন্ধুরা। আর আমার মনে হয় এই বেবিটা ফ্লাই করবে, সুন্দর ফ্লাই করবে। দেখা যাক, বড় হোক, বড় না হলে আমরা বলতে পারছি
পারছি না। এই যে আরো একটা বেবি, ফিমেল বেবিটা, আর এই যে আমাদের চটিয়ালের দুটো বেবি, চটিয়ালের দুটো বেবিও বেশ ভালো আছে, সুন্দর আছে। ওই দেখো পটাশ লাগিয়ে দিয়েছি আমি, কেমন কালার হয়ে আছে, কেমন লালচে লালচে হয়ে আছে। যদি কেউ ঠোকায় তাহলে সমস্যা হবে, আর যদি কেউ না ঠোকায় কোনো সমস্যা হবে না বন্ধুরা। দুটো বেবি বেশ ভালো আছে, সমস্যা নেই কোনো। এই খোপে তো ফাঁকা, এই খোপটা আমার পরিষ্কার করে দিতে হবে, মানে যে কটা খোপে বাচ্চা হয়েছে সব কটা খোপ টোটালি পরিষ্কার করে দিতে হবে। দেখো দেখো বুড়ো ধাড়ি হয়ে গেছে, আর এখন আবার সরার উপরে বসে আছে। দেখো তোমরা একটু বন্ধুরা, এই তোরা বাইরে যাবি না, একটু বাইরে একটু ঘোরাফেরা করবি, তোদের ভালো লাগবে। এই খোপের ভেতরে খ্যাটটানে পুরো ভরা আছে, এই খোপের ভেতরে টোটালি খ্যাটটানে ভরা আছে। এই দুই খোপে ডিম আসবে বন্ধুরা, এই দুই খোপে যে কোনো এক খোপে ডিম আসলে এই দুটো ডিম আগে রেখে দিতে হবে। না না, ওই খোপে আমি দিতে পারবো না, কিন্তু এই খোপে ডিম আসলে এই খোপের ডিমগুলো ফেলে দেবো, আমি আমাদের ফ্যাশার ডিম দিয়ে দেবো। ফ্যাশার ডিম এখন বর্তমানে বেশ ভালোই আছে বন্ধুরা, মাঝে মাঝে আমাদের সুলতানের জোড়া তা দেয়। তো চলো বাইরে চলো। এত আওয়াজ হচ্ছে কেন বাইরে, এত আওয়াজ হচ্ছে কেন, এত লাফালাফি হচ্ছে কেন? এখানে দেখতে পাচ্ছি আমাদের নতুন পায়রাটা দাঁড়িয়ে আছে, আমাদের বুনো কালারের পায়রাটা। ঠিক আছে, সমস্যা নেই, বুনো কালারের পায়রাটা এখন সব জায়গায় যাওয়া যাই করে। এইখানে আছে আমাদের ফ্যাশা, আমাদের চিনার বেবি, আর বাদ বাকি টোটালি সবাই তো উপরে। গাইস টোটালি সবাইকে নিচে নামাতে হবে, সবাইকে খেতে দিতে হবে, খেতে দিয়ে টোটালি সবাইকে ঘরে ঢোকাতে হবে। আর লেট করাটা ঠিক হবে না বন্ধুরা। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। টোটালি সবাই তো নিচে চলে এসছে, আসো আসো আসো। তো এদের খেতে দিতে হবে, তারপরে আমাদের হাউস আর আমাদের চুচুকে খেতে দিতে হবে। দাঁড়াও দাঁড়াও, পাগল হো না, আস্তে আস্তে। আমি ভাবছি আজকের দিনটা বন্ধুরা আমাদের চুচুকে আমি ছেড়ে রাখবো। কেন ছেড়ে রাখবো তোমাদের এটা জানিয়ে দিই। আমাদের চুচু হাউস দুজনকে আমি ছেড়ে রাখবো, আর আমাদের মুটিকে আমি টোটালি আটকে রাখবো বন্ধুরা। আমি দেখবো যে চুচু আর আমাদের হাউস কি করে বন্ধুরা। আমার মনে হয় ওরা দুজন যদি শুধুমাত্র থাকে, না 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 আজকে আমার ছাড়ার দরকার নেই, আমি তো ওদের কালকেই আটকেছি। 2-3 দিন হোক, তারপরে টোটালি বাইরে আনবো, ওরা ভেতরেই থাকুক, সমস্যা নেই কোনো। ওই দেখো আমাদের নতুন পাড়াকে খেতে দিতে আমি ভুলে গেছি। আবার এইখানে দিয়ে দিই, এর খাঁচাটা আমি একটু এই দিকে এনে দিই, সুন্দরভাবে খেতে পারবে, চাপ নেই কোনো। নতুন পাড়াটা সুন্দর খায় বন্ধুরা, নতুন পাড়াটা কিন্তু অনেকটা ভয়ও কমে গেছে। নতুন পাড়াটাকে আমি ছেড়ে দেবো, আর 2 দিন মতন হোক, তারপরে টোটালি আমি ছেড়ে দেবো। এত তাড়াতাড়ি ছাড়বো না কেন, কারণ বলো তো, ও হচ্ছে খেলাও বেশ ভালো আছে, আর একটু হাইট নিয়ে নিলে ফ্লাইও বেশ ভালো আছে। ও যে বাড়ি থেকে আনা সেই বাড়ি চলে যাবে টোটালি বন্ধুরা। এর জন্য আমাদের অনেকদিন আটকে রাখতে হবে। আমাদের বুড়ো কালারের পাড়াটারও চলে যাওয়ার কথা ছিল ওই, কিন্তু ও তো বেশ ভালো থেকেই আছে, চাপ নেই কোনো। আর 2 দিন মতন বাড়িতে ঘোরাফেরা করুক, তারপরে ওকে আমরা চালবো, ওকে চেলে আমরা দেখবো যে ও কেমন ওরা আছে, কেমন খেলা আছে। ওর সাথে আমরা সুলতানকে ওড়াবো, সমস্যা নেই কোনো। তো এইবার আমি আমাদের চুচুকে খেতে দিতে যাবো। তাই নাও, আর কটা খাবার নাও, তারপর আমি চুচুকে খেতে দিয়ে আসি। নাও নাও নাও, এদিকে খাবার নাও। এবার আমি এই কটা খাবার আমাদের চুচু আর আমাদের হাউসকে দিয়ে আসি। ওদের ওই কটা খাবারে হয়ে যাবে, ওদের দুপুর নাগাদ আমি একবার খেতে দিয়েছি। কি করেছে, পটি করে বাজে অবস্থা করে দিয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাবার ফিনিশ করো, এখনো কিন্তু নিচে প্রচুর খাবার পড়ে আছে। এই কটা খাবার ফিনিশ হবে, তারপরে এদের টানটান ঘরে ভেতরে ঢোকাতে হবে। বন্ধুরা বাড়িতে সবাই বেশ ভালো আছে, শুধুমাত্র আমাদের দেশির বেবিটারই সমস্যা। দেশি বেবিটার পুরো বাজে অবস্থা হয়ে গেছে। আজগুলো তো ডাকছে কেন? মাইক ছাড়া ভিডিও এখন কেমন লাগছে? গাড়ির আওয়াজ একটু বেশি আসছে না? এখানে খাবার নাও, এইখানে খাবার নাও। নিচে কে আছে? ফেসা করেছে নাকি নিচে? ফেসা তো এই যে ফেসা কি সবে আসলো নাকি? আমার তাই মনে হচ্ছে। তো খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। আর খাবার দিলে চলবে না, আর বাদ বাকি খাবার আমার ঘরের ভেতরে দিতে হবে। আমাদের নতুন পাড়াটার খাঁচাটা সরিয়ে দিতে হবে, তাহলে ওই খাবার কটা এরা সবাই ফিনিশ করে ফেলবে। তাড়াতাড়ি, এখনো প্রচুর খাবার আছে, ফিনিশ করো জলদি জলদি। মিঙ্কি পিঙ্কিও বেশ ভালো খাচ্ছে, মালাও বেশ ভালো খাচ্ছে। বন্ধুরা মিঙ্কি পিঙ্কি আর মালা এদের না বডি ভালো হচ্ছে না, এদের বডি প্রচুর রোগা হয়ে গেছে। এদের একটু ভালোভাবে খেতে দিতে হবে। কত ভালোভাবে এখন তো বলো, তোমরাই বলো। জল খেতে যাচ্ছ নাকি? আগের থেকে না, আগে এখনো এখানে পড়ে আছে, প্রচুর খাবার পড়ে আছে। দেখি খাঁচাটা এবার সরিয়ে দিই। খাঁচাটা সরিয়ে দিয়েছি, ওই খাবারগুলো ফিনিশ করো। দেখি জলটা আমি বের করে দিই, জল তো ঢালা নেই। নিচে আবার নোংরা আছে নাকি? হ্যাঁ, একটু নোংরা আছে। দেখো সবকটা কি শুরু করেছে, আগের থেকে ঘরের ভিতরে বসে আছে। আমি নোংরা জলটুকু বের করে দিয়েছি, এখন পুরো ক্লিয়ার জল। সবাই করো, আমাকে ঢুকতে দাও, ঢুকতে দাও। চলে আসে
খাবার ছিল আমি সব কটাই দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। বাইরে কেউ আছে তখন তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। চলো তুমিও ভেতর চলো, এবার তোমাকে আর দুদিন পরে ছাড়বো। কেন না এখন কেন না, চলে যাও ভেতর চলে যাও। যে কটা খাবার দিয়েছি যথেষ্ট, বেশি পরিমাণে দেওয়া যাবে না, বেশি পরিমাণে দিলে প্রচুর সমস্যা গাইস, পুরো ঝামটি মেরে বসে থাকবে, বমি করবে, আর এই সমস্যাটা আমি চাই না। এর জন্য পায়রাদের সবসময় কি বলতো, 90% খেতে দেবে, 10% ওদের পেটে জায়গা রেখেই দেবে বন্ধুরা। 10% জায়গা না রাখলে তোমারও সমস্যা হবে, পায়রাদেরও সমস্যা হবে, মিলিয়ে নিও। তো এখন বর্তমানে আমি দেখতে পারছি সবাই মারামারি হুটোহুটি করে খাচ্ছে, আর এখানে আমাদের মগরা কাকিমার খাওয়া হয়ে গেছে, আমাদের টাইগারের খাওয়া হয়ে গেছে, বেবিটাই এইখানে দাঁড়িয়ে আছে। বেবিটাকে দেখে আমার কষ্ট হচ্ছে, বেবিটা খুঁটে খুঁটে খাচ্ছে, দেখেছো? বেবিটা যদি সুস্থ থাকতো এতক্ষণে ফ্লাইং শিখে যেত, উড়ে বেড়াতো গাইজ। আর এই দেখো এই বেবিটার থেকে বড় হয়ে যেত, অনেকটাই বড় হয়ে যেত। এখন বর্তমানে সবাই জলের কাছে চলে আসছে আস্তে আস্তে। ফিনিশ হয়নি এখনো খাবার আছে, ওই সাইডে একটু বেশি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ গাইজ, ওই সাইডে এখনো সব খাবার পড়ে রয়েছে, ওই সাইডে একটু বেশি দেওয়া হয়ে গেছে। ওটা খাবার এই জায়গা দিলে ভালো হতো, তাহলে সুন্দরভাবে খেতে পারতো। বর্তমানে ঘরের ভেতর অপেক্ষা করছে আমাদের মিঙ্কি বেবি। ওই দেখো মিঙ্কির বেবি, ওই পুরো একদম সামনে চলে এসছে। ও মাঝে মাঝে পুরো ওইখানে এসে বসে থাকে বন্ধুরা, ও ভেতরে বসতে অতটা পছন্দ করে না। ওই দেখো আমাদের মগরা কাকিমা চলে গেল টানটানোর নিজের জায়গায়। দেখো নিজের জায়গায় গিয়ে ঘোরা, তারপর আস্তে আস্তে ডাকা স্টার্ট করে দিয়েছে। মগরা কাকা তো এখনো লড়াই করেই যাচ্ছে, খাবার খেয়েই যাচ্ছে। ওই দেখো দেশির বেবি ওর পেছনে পড়েছে, মেলটার পেছনে। খাইয়ে দেয়, সমস্যা নেই কোনো, পেট সবসময় ভরে রাখে। শুধুমাত্র পক্সের জন্যই সমস্যা হয়ে গেল টোটালি। মিঙ্কির বেবি লাফালাফি করছে, মিঙ্কি এখানে খেয়েই যাচ্ছে। তাড়াতাড়ি খাবার ফিনিশ করো, ঘরে যেতে হবে, বেবি খাওয়াতে হবে। আমাদের সাল্লু ভাই কোথায়? সাল্লু ভাই সবে জল খাচ্ছে। সাল্লু ভাই জল খেয়ে সাল্লু ভাই ঘরে যাক, তারপর ওর কাটিং দেখবো আমরা। যা সাল্লু ভাই ঘরে চলে যা, তোর বউ চলে গেছে ঘরে, তাড়াতাড়ি যা, ঘরে যা। সাল্লু ভাই ওপরে কে? ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি উঠে গেছে ওপরে। ম্যাঙ্গোটার বেবি এখানে দাঁড়িয়ে থাকে, ওইখানে দাঁড়িয়ে থাকে, ওরা ওপরে থাকতে বেশি পছন্দ করে। সাল্লু ভাই আবার খেতে চলে গেছে, কি অবস্থা। আর দেশি বেবি তো দৌড়াদৌড়ি এখনো করেই যাচ্ছে বন্ধুরা। আমাদের মোটিকে আটকাতে হবে, আর 2 দিন হোক, তারপরে আমি মোটিকে আটকে রাখবো, আর আমাদের চুচুয়ার হাউসকে বের করে দেবো। চুচুয়ার হাউস জোড়া নিলে আশা করি বাচ্চা ওদের সুন্দর হবে, বিউটিফুল হবে। আমাদের নতুন পাড়াটা খাওয়া দাওয়া করেছে একটু ঠিকঠাক করে। কই সাল্লু ভাই এখনো এখানে রয়েছে। সাল্লু ভাই ভেতরে যাও, তোমার অপেক্ষায় আছি। ওই কর্নারের খাবার দেখো ফিনিশই হচ্ছে না গাইজ, ওই কর্নারে এখনো খাবার আছে, এখনো প্রচুর খাবার আছে, আমি দেখতে পারছি এইখান থেকে। সুন্দর। আর সবকটা শয়তানও ওইখানেই আছে, এর জন্য তো এখানে এত ভিড়। আর বাদবাকিগুলো পুরো চলে এসছে, বাদবাকিগুলোর পেট ভরে গেছে। আমাদের অগি এই যে জলের কাছে দাঁড়িয়ে আছে। অগি জল খাও, জল খেয়ে চলে যাও, এখন কোনো স্নান টান করার সময় না। অগি দেখেছো পিঠের কাটিংটা বাটারফ্লাই, পুরো বাটারফ্লাই আমাদের অগি। দেখো 2 সাইড পুরো অসাম, পুরো সুপার বিউটিফুল। সাল্লু ভাই যাও, ঘরে যাও। সাল্লু ভাই এখনো কুড় করে যাচ্ছে। আজকে সকলকে আমি গ্রিড দিয়েছি প্রচুর বন্ধুরা, এই শুক্রবারে গ্রিড আনতে আমি ভুলে গেছি, গ্রিডটা আনা হলো না। গ্রিড আনলে বেশ ভালো হতো, তাহলে পরবর্তীতে সমস্যা হতো না। 2 দিন পরেই আমাদের সমস্যা হবে, 2 দিন পরেই গ্রিড শেষ হয়ে যাবে। ওই যে মালা চলে গেছে বেবি খাওয়াতে, মালা সুন্দরভাবে এখন বেবি খাইয়ে দেবে, 2টো বেবিরই পুরো পারফেক্ট ভাবে পেট ভরে দেবে। এই যে সাল্লু ভাই যাচ্ছে, সাল্লু ভাই যাও, তাড়াতাড়ি যাও। দেখো যাচ্ছে, যাও ঘরে ঢুকে যাও, টান ঘরে ঢুকবে। ওই দেখো কাটিং দেখো গাইস, তোমাদের তো আমি সকালে দেখিয়ে দিলাম, পুরো পারফেক্ট, পুরো বিউটিফুল ভাবে জোড়া হয়ে গেছে। কতদিন পরে জোড়া পেলো। আমাদের ক্যাটরিনা কাইফ ছিল হচ্ছে লাস্ট জোড়া। আর এই পাড়াটা আমার মনে হয় সাল্লু ভাইকে পছন্দ করে। দেখো এই পাড়াটা ইমপ্রেস হয় সাল্লু ভাইয়ের খাঁচার সামনে গিয়ে, মানে সাল্লু ভাই যেখানে থাকে সেখানে গিয়ে ও ইমপ্রেস হয়। ওই দেখো ওপরে আছে বর্তমানে। সাল্লু ভাই যদি সিঙ্গেল থাকতো ওই পাড়াটাও জোড়া নিয়ে নিত বন্ধুরা। আমি এখনো আমাদের সাল্লু ভাইয়ের মিটিং দেখিনি, কিন্তু অপেক্ষায় আছি কবে যে ওরা মিটিং করবে। ওদের বাচ্চা দেখার আমার প্রচুর ইচ্ছা আছে, আশা করি তোমাদেরও ইচ্ছা আছে। এখানে বর্তমানে কালা সবুজ বেবি খাইয়ে দিচ্ছে সুন্দরভাবে। এই দেখো বিউটিফুল, খাইয়ে দাও, একটাই তো বেবি,
একটা বেবির ভালোভাবে পেট ভরিয়ে দাও। আমাদের সুইট গিরিবাজ কোথায়? এই যে সুইট গিরিবাজ এখানে আছে, সমস্যা নেই কোনো। আমাদের দেশি মেল ফিমেল দুজনই বর্তমানে এখানে দাঁড়িয়ে আছে, সুন্দর সুন্দর। ওরা আবার ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি বন্ধুরা, ওরা মিটিং চালু করে দিয়েছে। কি করে দেখো, এখানে কালো সবুজ খাওয়াচ্ছে আর ফ্যাসা গিয়ে ওর ডানায় পাড়িয়ে ধরে আছে। কি অবস্থা। ফ্যাসার নিচে একবার বাচ্চা বানাই, ফ্যাসা তাহলে বুঝবে জ্বালা কি। ওই যে চলে যাবে এখন বর্তমানে কালা সবুজ ঘরে, খাওয়ানো হয়ে গেছে যথেষ্ট। এবার সুইট গিরিবাজ কই? সুইট গিরিবাজের কাছে যায় না, ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবির কাছে। আচ্ছা ওই যে সুইট গিরিবাজকে ধরেছে। খাইয়ে দে সুইট গিরিবাজ, প্লিজ একটু খাইয়ে দাও। আমাদের মিঙ্কি পিঙ্কি কিন্তু এখনো যায়নি ঘরে, দুজনই বর্তমানে এখানে রয়েছে। তাড়াতাড়ি যা, সবার বেবি খাওয়ানো হয়ে গেল, তোরা বাকি আছিস শুধুমাত্র। যা ঘরে গিয়ে বেবি খাইয়ে দে সুন্দরভাবে। আমাদের চিনার বেবিও বর্তমানে এখানে আসে, চাপ নেই কোনো। তো এখনো বেশ ভালোই আলো আছে, এদের ঘরে যেতে হবে না এখন। এদের একটু পরে ইচ্ছা হলে একটু পরে যাবে, এখন ইচ্ছা হলে এখন যাবে, সমস্যা নেই। খাবারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, জলও খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র ঘরটা যদি একটু পরিষ্কার থাকতো তাহলে বেশ ভালো হতো। বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে, নতুন আরেকটা ভিডিও নিয়ে। বাই।